জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে। কেমন আছেন সবাই? 10 দিন জ্বরে ভোগার পরে অবশেষে এই যে আলহামদুলিল্লাহ ভিডিও বানানোর জন্য ক্যাপেবল হইলাম। না রকস্টার দেখছি, না রোহিত দেখছি, না মালিক দেখছি, কিচ্ছু দেখি নাই। বিছানায় পড়া ছিলাম, কোনো ফুরসতি পাইনি। যদি কিসমতে থাকে দেখা হইব। হ্যাঁ, তো অনেক অনেক ভিডিও দেওয়া বাকি, অনেক ভিডিও পেন্ডিং হয়ে রয়েছে, এখন থেকে দেওয়া শুরু হইব। তো যেই গানটা দিয়ে স্টার্ট করলাম, এই গানটা হচ্ছে রোহিত সিনেমার প্রমোশনাল একটা গান, যেখানে নাজিফা তুষিরে দেখে আমি মোটামুটি মানে শক খাইছি যে এটা কি আসলেই নাজিফা তুষি নাকি পুতুল। মানে খুব মজার একটা গান এবং সে এটা নিজেও গাইছে। সো এই গানটার উপরে রিয়াকশন দিব। তার আগে বলতে চাই, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু ইন্সপায়ার করেন ভাই। আর কথা বাড়িতেছে না, লেটস গো টু দ্য রিয়াকশন। প্রেম জ্বালা। ওকে, শুরু করছে তাহলে। প্রেম জ্বালা মোর অনেক সুখী, প্রেম জ্বালা মোর। এরে দেখে কেউ বলবে যে এটা নাজিফা তুষি? মানে মানুষ মজা করে বলে না অনেক সময় যে অস্কার ওর মুখে ছুঁড়ে মার। রোহিতে নাজিফা তুষির যে পারফরমেন্স, যদিও আমি দেখি নাই, আমি যতদূর শুনছি আর ট্রেইলারে বিভিন্ন গানে আমি যা দেখতেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড নাজিফা তুষির মুখে ছুঁড়ে মার। ওয়েল ডান নাজিফা তুষি। প্রেম জ্বালা মোর মনে গো সুখী, প্রেম জ্বালা মোর মনে। এটা ওর ভয়েস। প্রেম জ্বালা মোর মনে গো সুখী, প্রেম জ্বালা মোর মনে। কি মেকআপ দিছে! এই গো বন্ধুর প্রেমে পইরা আমি ঘুরি। এটা কি মোস্তাফিজুর নূর ইমরান? এই গো বন্ধুর প্রেমে পইরা আমি ঘুরি বনে বনে। ওরে বাবা, ভাইব আছে। পুতুলরা তো ওই নাচে। আহা, আসলে রোহিত এমন একটা মুভি হয়েছে, হারমোনিয়ামের টোনটা জোস। জমসা। চাতক পাখির মতো চাইয়া থাকি পন্ত পানে। তুষি তো ভালোই গায়। চাতক পাখির মতো চাইয়া মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রোহিত এমন একটা সিনেমা, অনেক দর্শক বের হয়ে বলতেছে যে এটা কি বানাইছে, কিছুই তো বুঝলাম না। রবি হনে আবার অনেকে বলতেছে ভাই এটা অন্য লেভেলের একটা ছবি হয়েছে। আমার কাছেও মনে হয় যে রোহিতের মতন মুভি বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। মেশিন গানের গোলাগুলি যারা পছন্দ করে তাদের এই ধরনের মুভি ভালো লাগবে না। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো আমি যে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন সব মুভি আসলে সবার এক্সপেকটেশন মতো হবে না। আর সব মুভি যদি একই রকম হয়ে যায় তাহলে প্রত্যেক মুভি অ্যানিমেলের মতো হবে, প্রত্যেক মুভি তুফানের মতন হবে। সো তখন কি ভালো লাগবে? ভালো লাগবে না তো, একঘেয়ে হয়ে যাবে, বোর হয়ে যাবে। সো আমাদের মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে আমি সেটা দেখছি, বেচারা
ওই গোলাগুলির থেকে বের হয়ে ডিফারেন্ট একটা কিছু ট্রাই করেছে রকস্টার মুভিতে, সেইটা নিয়েও তার ট্রল। রকস্টার কোনো মুভির পর্যায়েই পড়ে না, এইটা সেটা এই সেই হ্যান ত্যান নানান কথাবার্তা। ভাই আপনার ভালো না লাগলে আপনি গিয়া দেখেন না, কিন্তু একটা মানুষ, একটা টিম এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে একটা ছবি বানাইছে, ছবি রিলিজ পায় একদিন যাইতে পারে না, আপনারা একদম ঘৃণার ফুলঝুরি নিয়ে বসেন, এটা তো ঠিক না। এটা রোহিতের ক্ষেত্রেও এটা হইতেছে, মানে এত এফোর্ট দিয়ে যে মানুষটা 6টা মাস, মানে সে ওই রকম তুষির ট্রান্সফরমেশন আমি দেখতেছিলাম, ওই রকম অঞ্চলে থেকে মানে কি ডেডিকেশন নিয়ে মেয়েটা কাজ করছে, মোস্তাফিজুর নূর, ইমরান, তুষি, আরো যারা ছিলেন, কত কষ্ট এ ধরনের কাজ করতে। হাওয়ার বিহাইন্ড দ্য সিনসও দেখেন, মানে মেজবাহুর রহমান সুমনের ছবিতে কাজ করা মানে হচ্ছে নিজের জীবন অর্ধেক পাত করে দেওয়া, এত মানে কষ্ট করায় রিয়েল জিনিসটা বাইর করে আনার জন্য। জিনিয়াস ডিরেক্টর। তো এরকম একটা ছবি দেখে মানুষ বের হয়ে বলতেছে, অনেক মানুষ, সবাই তো না, ডেফিনেটলি, এ ভাই এটা কি বানাইছে, ননসেন্স ননসেন্স। আরে ভাই আপনি মানে কি বলবো, আমার স্রেফ বলতে মনে চাইছে যে ভাই কিছু কিছু মুভি দেখতে হলে বুঝতে হলে পড়াশোনা জানা লাগে, ঠিক আছে? সব মুভি সব ক্লাসের জন্য না, এটা একেবারে স্ট্রেট কাট কথা, ঠিক আছে? যেমন আরিফিন শুভ আর মিম করছে মালিক, ওইটা হচ্ছে আবার অ্যাকশন মাসালা এন্টারটেইনার ছবি, হ্যাঁ। তারপর বনলতা সেন, সেটা আবার আরেক ঘরানার ছবি। সব ধরনের ছবিই তো থাকবে, তো এত একদম অ্যাডামেন্ট হয়ে যাওয়ার কি আছে? একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি থাকবে না? ও ছবি বানায় মুক্তিই দিতে পারে না মানুষজন, একদম দূর এটা কি বানাইছে, এইটা তো হলো না, এইটা আমি সাপোর্ট করি না। যাই হোক না কেন, গানটা অনেক ডিফারেন্ট ছিল, অনেক সুন্দর ছিল। আরেকটা গান আছে না, ওই যে মন ছাড়া কি মনের মানুষ, আহা কি গান রে বাবা, কি গান। এরপরে ধীরে ধীরে রকস্টারের গানের রিয়াকশন আসবে, মালিকের গানের রিয়াকশন আসবে, এবং আমি ট্রাই করবো এর মধ্যে, এই সিনেমাগুলোর মধ্যে দু একটা সিনেমা দেখে অবশ্যই খুব ভালো একটা রিভিউ বা একটা রিয়াকশন দেওয়ার জন্য। সো প্লিজ, আপনারা সবাই জানেন যে আমি বউ দিয়ে ভিডিও বানায় ব্যবসা করি না, এবং আমি টিকটক ভিডিও করি না চাপড়ি পোলাপানদের মতন। আমার একটা লেভেল আছে, আমি ওভাবে সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করি। আপনাদের সবার কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট, এই মানুষটাকে প্লিজ একটু হাইলি ইন্সপায়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অ্যান্ড আমাকে সুন্দরভাবে এগিয়ে যেতে সহায়তা করেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শের শাহরুখ। থ্যাংক ইউ।